একটা সময় বাড়িতে পিঠাপুলির উৎসব যখন লেগে থাকতো তখন মাদেরকে দেখতাম যেই বাড়িতে ঢেঁকি ছিল সেই বাড়িতে যেয়ে চালটাকে গুঁড়া করে নিয়ে আসতো, নাইলে শিলপাটায় বেটে সেই চাল দিয়ে তারপর পিঠা তৈরি করতো। অনেক বছর পর মা যখন আমার কাছে আসলো তখন ভাবলাম মার সাথে আজকে একটু পিঠাপুলি তৈরি করি আর একসাথে করে সবকিছু আয়োজন করি। এখানে যেহেতু চাল ভাঙাতে নিয়ে যাওয়ার জন্য সেই কলটা কোথায় আছে সেটা আমার জানা নেই। তো মা মেয়ে ২ জন মিলে সন্ধ্যার পরে বসে পড়লাম চাল গুঁড়ি করার জন্য। ১ম এ কিছুটা সময় আমি গুঁড়া করে নিয়েছিলাম। যদিও আমার এই কাজটা একেবারেই ১ম করা হয়েছিল। এজন্য আমার হাতে অনেকটা বেশি ফোস্কা পড়ে গেছে। মা আমাকে আগে থেকেই বারণ করছিল যে, "তুমি এটা করতে পারবা না, আমিই করে দিচ্ছি।" আসলে মা তো মনে হয় মেয়ের মুখ দেখেই সব কথা বুঝে নিতে পারে। মা আমাকে বারণ করার পরও মায়ের কষ্ট হবে এই ভেবে আমি মাকে একটু সাহায্য করতে গেছিলাম। যদিও আমি পরে পারি নাই, মাই সেই চালটাকে গুঁড়া করে দিল। চালটা গুঁড়া করে নিয়ে আসার পর এখানে আমি পিঠা তৈরি করার জন্য একটু কাই তৈরি করে নিচ্ছি। এটা আমরা কম বেশি সবাই জানি। তবে আমাদের ভোলাতে এই পিঠাটাকে ছড়া পিঠা হিসেবে আমরা চিনি। আর এখানে সাথে পুলি কাটবো। আজকে ভাবলাম মা মেয়ে ২ জন মিলে দুধ পুলিটা তৈরি করব। তো মা এখানে পুলিটা কেটে নিচ্ছে আর আমি এখানে মায়ের হাতে হাতে সাহায্য করার জন্য একটু মাকে পুলির জন্য যে উপকরণগুলো লাগে সবকিছু রেডি করে আমি একটু হাতে হাতে পুলি পিঠাগুলোও কেটে নিলাম। মা মেয়ে ২ জন মিলে তাড়াহুড়া করতেছি কখন শেষ হবে। যদিও মা ততটা বেশি পিঠা তৈরি করতে পারে না, তারপরেও আজকে আমাকে দেখে সেও একটু আমাকে সাহায্য করার জন্য বসে পড়ল। মা মেয়ে ২ জন মিলে তাড়াতাড়ি করে সবকিছু কেটে নিলাম। এখানে আমি পুলিটা কেটে নিলাম। পুলিটা কাটার জন্য মা ভিতরে নারকেলের পুরটাকে তৈরি করে দিল। আর আমি এখানে পুলি পিঠার যে সাজটা আছে সাজে করে পুর দিয়ে পুলিগুলোকে তৈরি করে নিলাম। এখন আমি পায়েস রান্না করার জন্য মা যে বাড়ি থেকে দুধ নিয়ে আসছে সেখান থেকে ১.৫ কেজির মতো দুধ একটু গরম করে নিব। মা বিকালবেলায় দুধটাকে ভিজিয়ে রাখছিল। এখন আমি আগে দুধটাকে একটু জাল করে নিব। তারপর এক, এক করে এখানে আমি চিনিটাকে দিয়ে দিব। আর অন্য যে ছড়া আর পুলিটা আছে সেটাকেও দিয়ে দিব। যারা এভাবে দুধ পুলিটা রান্না করে খেতে পারেন না তারা চাইলে এভাবে খুব কম সময়ে কম উপকরণ দিয়ে বাসায়ও তৈরি করে রান্না করে খেতে পারেন। শীতের দিন সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠে ব্রাশ করে মাকে বলতাম যে আমাদের কোনো কিছু খেতে দাও, তখন প্রায় সময়ই দেখতাম ঘরে এই দুধ পুলিটা তৈরি করা থাকতো, সেটাকে আমাদের সকালের নাস্তা হিসাবে দিত। তবে সেটা গুড় দিয়ে তৈরি করা ছিল, সেটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগতো। এখন যেহেতু গুড়টা আমার কাছে নাই এজন্য চিনি দিয়ে আজকে আমি এই পায়েসটাকে তৈরি করব। চিনিটা দিয়ে যখন একটু সময় জাল করে নেওয়া হয়ে যাবে তখন আমি এতে আগে থেকে যে ছড়াটাকে কেটে রাখলাম সেই ছড়াগুলোকে দিয়ে একটু ভালো মতো নেড়েচেড়ে এগুলা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা ২ মিনিট পরে যখন এটা ফুটে যাবে তখন আমি এতে আগে থেকে যে পুলিগুলোকে কেটে রাখলাম সেই পুলিগুলোকে দিয়ে দিব। আপনারা চাইলে পুলিটাকে একটু ভাপ দিয়েও দিতে পারেন। তবে আমি যেহেতু এটা কাই খোলার সময় একটু সিদ্ধ করে নিছিলাম এইজন্য আর এটাকে ভাপ দিয়ে নিই নাই। এখন এই অবস্থায় এসে দিয়ে তারপর চুলার আঁচটাকে একেবারে মিডিয়ামে রেখে আরো ৫ মিনিটের মতো চুলায় পায়েসটাকে রেখে দিই। তবে পুলি কাটার সময় যে ডোটা তৈরি করা হয় আর যে রুটিটা বেলা হয় সেটা একটু ভারী করে করতে হয় আর ভিতরে পুটের পরিমাণটা একটু বেশি দিলে আর পুলিটা ফেটে যায় না। না হয় অনেক সময় দেখা যায় পাতলা করে রুটি বেললে যদি একটু কম পরিমাণ মানে যে পুরটা আছে সেটা দেওয়া হয় তাইলে অনেক সময় দুধে দেওয়ার পরে পুলিটা ফেটে যেতে পারে। তারপরে চুলায় আরো ৫ মিনিট রেখে আমি নামিয়ে নিলে আজকে আমাদের মা মেয়ে দুধ পুলি পিঠা তৈরি হয়ে যাবে। অনেকদিন পরে ২ জন মিলে এত সুন্দর একটা সন্ধ্যা কাটাতে পারবো যেটা আসলে কখনো ভাবি নাই। মা আসলে আসলে দিনগুলো কিভাবে যে চলে যায় দ্রুত সেটাই বুঝতে পারি। এই তো আমাদের আজকে পিঠাটা তৈরি হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি ভালো লাগছিল। মা আর আমি ২ জন মিলে রান্না করার পর গরম, গরম পরিবেশন করার জন্য আলাদা করে রেখে দিচ্ছি। আর কিছুটা আমি তুলে রাখবো সকালে নাস্তার জন্য। সকালে যেমন ছোটবেলায় নাস্তা হিসাবে মুড়ি দিয়ে এই পায়েসটাকে খেতাম, ঠিক সেভাবে আজকেও একটু তুলে রাখতেছি। সকালে সবাই মিলে বাসায় বসে নাস্তা করে আসলে আমাদের পুরোনো দিনের খাবারগুলো বা গ্রাম বাংলার খাবারগুলো আমাদেরকে এত বেশি কাছে টানে যেটা আসলে নিজের হাতে তৈরি করে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।